গোয়েন্দারা এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, সিটিএসবি বলেন, আরো যত খেতার শাখা আছে বাংলাদেশে, এরা এখন পর্যন্ত ধরতে পারেনি 20 বছর যাবত বিসিএস এর কোশ্চেন বিক্রি ব্যবসা হচ্ছে, একজন গোয়েন্দা ধরতে পারেনি। তুমি হুজুরের ব্যাগে বোমা খোঁজো, তাই না? তোমাকে গোয়েন্দা বলে কি করে? তোমার ইজ্জত আছে, তোমার হায়া আছে, লজ্জা আছে, শরম আছে? তোমার এই সরকারের বেতন হারাম, তুমি একটা ঘুষখোর। অবশ্যই তুমি জানো বিশেষ কোশ্চেন বিক্রি করে পরীক্ষা দেয়, অবশ্যই তুমি জানো, অবশ্যই জানো। তুই প্রকাশ করোনি কেন? দাড়ি দেখলে তোমার গা জ্বলে, গা জ্বলে, বুঝতে পারোনি কি করেছো? কই আজকে ওই ডাকারা কই? ডিবিতে এক ডাকাত ছিল না, এক শয়তান ছিল না, সিহারাটা কি দারুণ একবারে। আবার নাম বলে, কুলি করেছেন যান, কুলি করেছেন যান, এদের নাম বলে বলেন তো দেখি। নাম বলবেন নাকি? খবরদার, নাম বলে কুলি করতে পাঠাবো, কিন্তু এদের নাম মুখে উচ্চারণ করা হারাম। আপনি বুঝেন না তাকে? ও সব জানে না, জীবনে কি না করেছে, কি অত্যাচার করেছে। আমি বোঝাতে চাচ্ছি কেন এগুলো করে। বাপ নাম রাখছিল জাফর ইকবাল, মা ডাকতো জাফর কই। এই লোকটা পড়াশোনা শিখে প্রফেসর হয়ে এই শয়তান বলেছে আমাকে জন্ম দিছে বানর। এর বাপ মায়ের দোষ না ওর দোষ? ওর বাপ মা খারাপ হলে এত সুন্দর নাম রাখতো, জাফর ইকবাল, এত সুন্দর নাম। আর এই হারাম করে বলছে আল্লাহ আমি আমি বানরের শুক্রকীট থেকে তৈরি হয়েছি। কেন বলে? কেন বুঝেননি কথা, তাই না? বারবার কেন কেন করছি বুঝছেন না? আমি তো বলবো কি জন্য, আমি বলবো কি জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো ব্যতিক্রম হবে না। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়, অবশ্যই, কোনো সন্দেহ নাই, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, প্রাজ্ঞ, পণ্ডিত, কিন্তু দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাত। হলো এবার হলো, এরা নিকৃষ্ট জাত। আল্লাহ বলছেন 8 নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে খুব জানে, অনেক জানে। ওহুম ফিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল। আল্লাহ বলছেন, আল্লাহ আরো বলতেন 66 নম্বর আয়াত সূরা নামল, বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ, তাদের দিনের জ্ঞান, পরকালের জ্ঞানটা নিভে গেছে, তাদের পরকালের যে জ্ঞান ছিল সেটা নিভে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা, শুধু তাই না, বরং দিন সম্পর্কে সন্দেহ করে। বালহুম মিনহা আমুন, বরং তারা অন্ধ। কয়টা কথা বলেছেন? এক, আমি আপনাদের বলেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, কোনো দিকে কান দিবেন না, কোনো দিকে কান দিবেন না, উপকার হবে ইনশাল্লাহ। শুনেন, আল্লাহ বলছেন বালিদ্দারাকা ইলমুহুম, তাদের এলেমটা নিভে গেছে। 2 বলছেন বালহুম ফি শাক্কিম মিনহা, তারা দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে তারা কি সন্দেহের মধ্যে আছে, সন্দেহের মধ্যে, না পরকাল হবে না, মানুষকে আবার জীবিত করবে, এটা হতে পারে না। 3 নম্বর বলছেন বালহুম মিনহা আমুন, বরং তারা টোটালি অন্ধ। কি মেধাবী ছাত্র যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে, ক্লাস 5 পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, ক্লাস 8 পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, এসএসসিতে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ 5 পেয়ে বোর্ড স্ট্যান্ড করেছে, এইচএসসিতে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে বোর্ডে স্থান করে নিয়েছে, মাস্টার্সে অনার্স পড়তে গিয়ে অনার্সে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে, বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, মাস্টার্সে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, সব ঠিক আছে। কিন্তু এবার বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস সিরিয়ালে 1 নম্বর হয়েছে। বিয়ে করে যেদিন বইয়ের সাথে সহবাস করতে যাচ্ছে, সেই দিন সে সহবাসের দোয়াই পড়তে জানে না। কোনোদিন সন্তান ভালো হবে না, চ্যালেঞ্জ।
হবে না, হবে না। তাহলে আপনাকে কিভাবে আমি শিক্ষিত বলবো? বুঝেন না মনে হয় কথা, তাই না? আপনি কিভাবে শিক্ষিত বলবো? আপনিও জানেন না, আপনার বউও জানে না। শয়তান আপনার সাথে মিলন যুক্ত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি স্ত্রী মিলনের দোয়া পড়ে না, শয়তান তার সাথে যোগ দিয়ে তার সাথেও সহবাস করে, মিলন করে। আল্লাহ নবী বলেছেন অতএব করে। আল্লাহ নবী বলেছেন অতএব করে। যখন শয়তান আপনার সাথে, আপনার ওয়াইফের সাথে মিলনে শামিল হয়, তখন ভালো সন্তান হতেই পারে না। আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো? আপনি এখন পর্যন্ত মুসাফা করতেই জানেন না, সালামটা দিতে জানেন, আসসালামু আলাইকুম। আপনাকে আমি কিভাবে বলবো শিক্ষিত বলেন তো? আল্লাহ আপনাকে বলেছেন মূর্খ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মূর্খ। আমি আপনাকে শিক্ষিত বলবো কি করে? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কেন কষ্ট হবে আপনার? আমি তো আপনাকে বলিনি। আপনি ভালো বলেই তো আমার বক্তব্য শোনার জন্য আসছেন। আমার বক্তব্য শোনার জন্য মানুষ আসে না। মানুষ যারা আসে গালি দেওয়ার জন্য আসে। আর এমন ভাষায় গালি দিবে, এমন ভাষায় গালি দিবে যে ভাষা কুকুর শিয়াল যদি শুনতে পেত তাহলে মরে যেত ওরা। এমন ভাষা বলে গালি দেয় আমাকে। আপনারা তো আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোই বলছি, আপনারা ভালো মনে করে বলছি। আপনারা আসছেন বলে তো আপনাদের বলছি। আপনারা আমার দিনী ভাই। আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে রাখে, এই দোয়া তো আমি করি। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, ভীতু হয় এবং ভয়ে পাপ, পঙ্কিলতা, অবৈধ কার্যক্রম থেকে, প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করে, ও ভয় পায়। আমি তো জেনা করেছি, আল্লাহ সব জানেন। আমি তো পাপ করেছি, আল্লাহ সব জানেন। আমি তো মিথ্যা কথা বলেছি, আমি তো মানুষকে অপবাদ দিয়েছি, আমি তো মুনাফিকি করেছি, আমি তো বহু সুদ খেয়েছি, বহু ঘুষ খেয়েছি, পাসপোর্ট অফিসে চাকরি করেছি, সরকারি চাকরি করেছি, ভূমি অফিসে চাকরি করেছি, সচিবালয়ে চাকরি করেছি, প্রশাসনে চাকরি করেছি, ঘুষ খেয়েছি কত, সব আল্লাহ জানেন। আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ তো সবই জানেন আমি কত বড় পাপী। আমি কেমনে দাঁড়াবো? আমি অন্তত ২০-২৫ জন মেয়ের সাথে জেনা করেছি, আল্লাহ তো সবই জানেন। আমি মানুষকে হত্যা করেছি, আল্লাহ তো সবই জানেন। আমি মদ খেতাম, গাঁজা খেতাম, চুয়ানি খেতাম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা কোনো বাদ দেইনি, আল্লাহ তো সবই জানে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পায়, নিজেকে প্রবৃত্তি থেকে দূরে থাকে, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা আল্লাহ করে দিবেন জান্নাতে। ছোট ছোট কথা, ছোট কথা, ছোট কথা। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে সে যাবে জাহান্নামে, স্পেশাল জাহান্নাম, সেটা হলো জাহিম। আর যে ব্যক্তি দিনকে প্রাধান্য দিবে, যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ থাকার ব্যবস্থা করবেন কোথায়? জান্নাত। একবারে ছোট ছোট দুইটা কথা। আজকে এই মেন্দিপুর চাকলা মাদ্রাসার ছেলেরা হেফ শেষ করলো, কিন্তু জিজ্ঞেস করেন এই ৬টা ছেলের মধ্যে একটাও কোনো মন্ত্রী এমপির ছেলে নাই। এর মধ্যে একজনও কোনো প্রফেসরের ছেলে নাই, বিচারপতির ছেলে নাই। নাই নাই জিজ্ঞেস করেন, আমি এমনি বলছি, নাই। কারণ কি জানেন? একজন সচিবের ছেলে নাই, একজন আইনজীবীর ছেলে নাই, এখানে একজনও কোনো শিল্পপতির ছেলে নাই এখানে। জিজ্ঞেস করেন আপনি, এরা হয় ভ্যান চালকের বেটা, না হলে লেবারের বেটা, কামলার বেটা, অথবা একেবারে নিম্নবিত্ত কোন রকম জীবনযাপন করে তাদের সন্তানেরা। কেন জানেন? সচিব সাহেব
মাদ্রাসার শিক্ষাকে সে পছন্দ করে না, ঘৃণা করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, জাজ, ম্যাজিস্ট্রেট, তারা মাদ্রাসা শিক্ষাকে খুব ঘৃণা করে। টুপিওয়ালাকে দেখলে তাদের গায়ে শয়তান আগুন ধরায় দেয়। দাড়িওয়ালা দেখলে তারা সহ্য করে না। বিশেষ করে পুলিশ নামের একটা জাতি বাংলাদেশে আছে, তাদের দুইটা পা, কিন্তু তাদের কারো আচরণ, দু একজন থাকতে পারে, আমি মাপ চাই, কারো আচরণ মনে হয় না এরা দুই পায়ে মানুষের মতো। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি যেটা ঠিক না সেই কথাটা বলার চেষ্টা করি না, বলবো না, আমি বলবো না। জেনারেলি শিক্ষিত মানুষ যারা দিনকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এলেমকে দাঁড়িয়ে রাখছে, একজন সচিব আপনাকে দেখেই মনে করবে ধুর দাঁড়িয়ে আলো কি জন্য আসছে, আপনাকে গুরুত্বই দিবে না, গুরুত্বই দিবে না। টুপি থাকলে তো আরো গুরুত্ব দিবে না। আর যদি এয়ারপোর্টে ঢোকেন, তাহলে আর যদি এয়ারপোর্টে ঢোকেন আপনি, এই গোয়েন্দাগুলো, এখানে যে টিকটিকিগুলো আছে, এরা যে এতই খারাপের খারাপ, ওরা সব সময় আলেমদের ব্যাগে বোমা খোঁজে, ককটেল খোঁজে, কিভাবে হয়রানি করবে এরা জানে। তবে এর মধ্যে অনেকেই মানুষ আছে, আর বাকিদেরকে মনে হয় যারা মানুষ, তাদেরকে বলছি না আমি, তাদের বিরুদ্ধে বললে আমি পাপ ঘাড়ে নেব কেন? আমি আপনাকে বলবো কেন? ডাক্তার বলতো ডাক্তার জাকির নায়কও একজন, ডাক্তার বলতো ডাক্তার আব্দুর রাকিব সাহেবও একজন, ইউনাইটেড ডাক্তার। বাংলাদেশের যত ভালো ডাক্তার আছে তার মধ্যে ডাক্তার আব্দুর রাকিব ভাই একজন, আমি মনে করি। আমি তাকে বলছি না তো। বারডেমে কয়েকজন ডাক্তার আছে, আমার তার প্রতি স্কোয়ারে কয়েকজন ডাক্তার আছে, নাম বললে তারা আমার ফ্যামিলি ডাক্তার। তারা 24 ঘন্টায় যখন ফোন দেব তখন ফোন ধরবে তারা। তারাও তো ডাক্তার, মুখে দাড়ি আছে, কোনোদিন দাড়ি কাটে না, টাকনুর উপরে প্যান্ট পরে তারা। কয়জন ডাক্তার নেবেন আপনি? আমি কি তাকে কসাই বলেছি? আমি কি তাকে ডাকাত বলেছি? না না, তাদের জন্য তো দোয়া করি। দোয়া করি মানে রাত 1:30টায় ফোন দিয়েছে, যে ডাক্তার ফোন দিয়ে বলছে ভাই ভাই কি হয়েছে, এত রাত্রে ফোন দিয়েছেন? আমি তো ঘুমায় গেছিলাম, আমার আম্মার একটু সমস্যা। কি হয়েছে বলেন তো? সাথে সাথে ওষুধ লেখে পাঠা দেয়। আমি তাকে বলবো এইরকম দাঁড়িয়ে তার মুখে, আমাকে চিনেই না। আমি একদিন দেখা করতে গেছি ডাক্তারের কাছে, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছি, আশ্চর্য ব্যাপার, ডাক্তার শুধু আমার দিকে তাকায় আর নিচে তাকায়, তাকায় আর নিচে তাকায়। আমি বললাম যে আমার কথা কি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ না, কিছু বলেন না। তো জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা নিচ থেকে ড্রয়ার থেকে বের করে বলছে যে আপনি কি এই বইয়ের লেখক? আমি বললাম যে মনে হয়। তখন বলেছে যে এতদিন ধরার চেষ্টা করলাম, কিন্তু আপনি আজকে নিজে ধরা দিলেন কেন? তিনিও ডাক্তার, কোনো হাফেজের, কোনো আলেমের ভিজিট নেয় না, 2000 টাকা ভিজিট। ডাক্তারকে ছোটখাটো ডাক্তার মনে করছেন? কেমন ডাক্তার সে? আমি কি তাকে ডাকাত বলেছি? না না, আমি তাকে ডাকাত বলতে পারবো না। আমি মনে করি এই রকম ডাক্তারে যেন সারা বাংলাদেশ ভর্তি হয়ে যায়, আর যারা ডাকাত আর কষায় আছে আল্লাহ যেন এদের পথ বন্ধ করে দেয়। রাগ করলেন আপনারা? না ভাই, এই যে ইঞ্জিনিয়ার যেগুলো আছে, যদি এরা ভালো হতো তাহলে বাংলাদেশে যে রাস্তা যাবে 5 বছর, সেই রাস্তা কোশ্চিন কালেও 6 মাসে 3 মাসে ভেঙে যেত না। কারা করে এগুলো? এরা ইঞ্জিনিয়ার না, আমি এদেরকে জানোয়ার বলি। আমাকে মাফ করবেন ভুল হলে। যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে তারা মানুষ হতে পারে না। এক পদ্মা সেতুতে খরচ হওয়ার কথা মাত্র 15,000 কোটি, সেখানে এই পদ্মা সেতুর বিল নিয়েছে, চুরি করেছে 50,000 কোটি টাকা। আরে রাখলো কোথায় টাকা? রাখলো কোথায় এত টাকা? তৌবা তৌবা। আমাদের বাড়ির পাশে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে 3 জনে নিয়েছে কত কোটি টাকা আল্লাহ ভালো জানে, সংখ্যা ভুলে গেছি। আমি এদেরকে মানুষ বলবো কি করে?
দেশের মানুষ দরিদ্রতার চোটে খেতে পাচ্ছে না, ত্রাহিতারি অবস্থা, ফকিরেরা ভিক্ষা করে খাচ্ছে, উচ্চবিত্তরা টাকা আস্তে আস্তে কামাচ্ছে আর খাচ্ছে। কিন্তু যারা মধ্যবিত্ত তারা সবচেয়ে বিপদে আছে, ভিক্ষাও করতে পারছে না, মাঠেও নামতে পারছে না, চাইতেও পারছে না, ছেলে সন্তান নিয়ে কত কষ্টে জীবনযাপন করছে। শোনেন, ঠিক বললেন না? কেন বলেন তো দেখি? ও তো বাপের টাকা পয়সা খরচ করে পড়াশোনা করেছে, তাই না? কেন অভিশপ্ত বলেন তো? আগে এর বাপকে জবাবদিহি করতে হবে। কাকে? এর বাপকে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠের আগেই, মরার সময় টের পাবে, টের পাবে। তখনই ফেরেশতারা আসমান থেকে নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। 50 নম্বর আয়াত সূরা আনআম, সূরা আনফাল। আল্লাহ বলছেন অসংখ্য ফেরেশতা নাজিল হবে ওই মাইয়েতের কাছে, মুনাফিকের কাছে, এই পাপিষ্ঠের কাছে। তারা এসে মুখে মারবে আর পিঠে মারবে, এমন মার দিবে, এমন মার দিবে, চিৎকার করবে। তখন বলবে যুকু আযাবাল হারিক, এই তো শুরু হয়েছে তোমার, এই তো জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। চিৎকার করে বলবে হাত্তা ইযা জাআহাদহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে দুনিয়াতে ফেরত দাও, আল্লাহ দুনিয়াতে ফেরত দাও। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। বলবে কি? আল্লাহ ফেরত দাও, লাআল্লি আমালু সালিহা ফিমা তারাক। আল্লাহ আমাকে একটু ফেরত দাও, যে আমলটা করতে পারেনি। কি ছেড়ে গেছে? ও হজ করেছে, সিয়াম পালন করেছে, ও সালাত আদায় করেছে, একটা আমল করেনি, সেটার নাম হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। এটা করেনি, তাই বলছে আল্লাহ একটু আমাকে ফেরত দাও, দুনিয়াতে ফেরত দাও আল্লাহ, ফেরত দিলেই আমি দিয়ে দিব। আল্লাহ বলছেন কাল্লা, অসম্ভব, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তার কথার কথা মাত্র, ওকে আরো 500 বছর বয়স দিলেও এই বদমাশ এই কাজই করতে থাকবে। যখন ফেরত দিল না, দুনিয়াতে যখন ফেরত দিল না, তখন আল্লাহর কাছে আবেদন করছে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আল্লাহ একটু সময় ফেরত দাও, আমাকে একটু সুযোগ দাও, একটু। আজালিন করিব, করিব মানে কি জানেন? মানে একদিকে বলছে লাউলা আখরতানি, আখারাই আখেরু, বাবে তাফিল থেকে এটা আসলে কি হয় জানেন? একটা সেকেন্ডকে 70 ভাগ করলে যে ভাগটা থাকে, একে বলে এতটুকু টাইম। বুঝেছেন কথা? আবার বলছে ইলা আজালিন করিব, আখারাই আখেরু বলার পরে বলছে করিব, আরো কম দাও। আল্লাহ দিবেন, আল্লাহ বলবেন। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তোমরা দাও, তোমরা খরচ করো আমি যা দিয়েছি তার থেকে। শোনেন, আমি কিন্তু দানের ওয়াজ করছি না, কিন্তু শোনেন, এখানে অনেকগুলো মুনাফিক থাকতে পারে, আল্লাহ আমাকে মাফ করুক। এই আয়াত যখন অনুবাদ করছি তখন তার মনে মনে কুতকুত করছে যে মুজাফফরও দানের ওয়াজ শুরু করলো, আপনি একটা মুনাফিক। আসেন আপনি বুঝাই দেন আপনি কেমনে মুনাফিক। আসেন আপনি একটা মুনাফিক, আপনি একটা মুনাফিক, আপনি একটা মুনাফিক। আবারও বলছে আপনি একটা মুনাফিক। আপনার মনে কুতকুত করছে কেন এটা? হ্যাঁ কেন? আমি যদি দান চাইও আপনার কাছে, আপনি কি জানেন না পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সাদাকা। এটা আমার কথা না, 1628 নম্বর হাদিস। আমি এটা বলতে চাইনি, আপনাকে সাইজ করার জন্য বলছি। মুনাফিক যে আপনি, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আমাল তাবাহা, একজন মানুষের সব আমল এক জায়গায় জমা হয়,
একজন মানুষের সব আমল এক জায়গায় জমা হয়, ও কি একটা আমল করে? ও হজ করে, ও যাকাত দেয়, ও নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বিতির পড়ে, জানাজা পড়ে, দান করে, খায়রাত করে, কত ইবাদত আছে, সব এক জায়গায় জমা হয়ে তারা নিজেরা আলোচনা করে। সাদাকা মানে সালাত বলে আনা আফজালুকুম, তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। সিয়াম বলে না আনা আফজালুকুম, আমি শ্রেষ্ঠ। তারপরে হজ বলে না না আমি শ্রেষ্ঠ। ফাকালাতিস সাদাকা আনা আফজালুকুম, তখন সাদাকা সর্বশেষ বলে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি সাদাকা। এই হাদিসটা জীবনে শুনেছেন? শুনেছেন কোনোদিন? আপনার মধ্যে মুনাফিকে ঢুকলো কি করে? রাগ করেন না, আমি আপনাকে বলিনি সাদকা করো, আমি এই জন্য বক্তব্য দিন, আমি শুধু বুঝাচ্ছি আপনি মরণের সময় টের পাবেন। বলিনি? কোথায় থেকে বক্তব্যটা নিয়ে আসছি মনে আছে আপনার? কোথায় থেকে? আপনি ইসলামী শিক্ষাকে 5 পয়সা দাম দেন না, আলেম দেখলে আপনার গায়ে শয়তান আগুন ধরা দেয়। আমি এখান থেকে বলতে বলতে আসছি, মনে আছে আপনার? টের পাবেন আপনি। বাঁচার জন্য বলছে, বেটা তুমি হজ করতে চাও না, বেটা তুমি সিয়াম পালন করতে চাও না, সালাত পড়তে চাও না, বলো কেন? রব্বিল আউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা, আল্লাহ একটু টাইম দিলে আমি সাদকা করতাম, ওয়াকুম মিনাস সলিহিন, এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। দিবেন সময়? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আল্লাহ পরে বলছেন অসম্ভব, 1 সেকেন্ড বাড়ানো হবে না, চলে এসে তোমাকে ধরা হবে। এবার এর নাম মালাকুল মাউত, এর নাম আল্লাহর সেনাবাহিনী যখন আসবে এমন মার দিতে থাকবে। কেন অভিশপ্ত বলতে গেছিলাম? 1800 আল জামিউস সাগীর হাদিসটা সহিহ, 1879 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আমি অভিশপ্ত কেন বললাম? সে পড়াশোনা শিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার হয়েছে, হওয়ার পরে সচিব হয়েছে, হওয়ার পরে বাংলাদেশের টাকা চুরি করা শুরু করেছে। ও অভিশপ্ত কেন বললাম বুঝেননি? মনে হয় বুঝেননি। কেন অভিশপ্ত সে? কেন বিসিএস এর কোশ্চিন কিনে তাকে পরীক্ষা দিতে হবে? যে কোশ্চিন কিনে পরীক্ষা দেয়নি আমি তাকে বলবে কেন? আমি পাপ ঘাড়ে নেব কেন? তুমি বিসিএস এর কোশ্চিন কিনে নকল করে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, মনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বয়স থাকলেও তোমার দ্বারা এই দেশের কোনো উপকার হবে না, কোনো উপকার হবে না।